फिल्सनि जिसनि लुकुरायदा साल हास्ते गनांगै पालायजाक माहाइके तेलामुरा बखास्तेयावबो लुकुरायदा साल पालायजाखा जानुवारि 22 सालमारि तां साल तेलामुरा दशमिक गाना भगत सिंह मिनि स्टेडियाम हाकतनि बाना तिसामुंनि बिसिंतै फिल्सनि जिसनि लुकुरायदा साल पालायजाखा हाकतनि बाना तिसानाय अंगै मानजागैखा हास्ते विधानसभानि खुफां तेलामुरा कन्स्टिट्युएन्सिनि एमएलए कलानि साहाराय लगियो तंग बखास्ते तां बेदेगनि जुदा जुदा तां फांग्रक असलो गोरों गोरों रोंनकनि रों स्रोंनाय जोग्रकबो फिल्सनि जिसनि लुकुरायदा साल पालायमावो मानजागलायमानि नुंजाखा रोजाबमुं मोसामुंनि बिसिंतै लुकुरायदा साल पालायमुं पान्दानो तैबो मोजांरि तिसालायमानि मांपिलि कासै फाइका आज 26 জানুয়ারি আমাদের স্বাধীন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আজকে তেলেমুড়ার শহীদ ভগৎ সিং মিনি স্টেডিয়ামে মহকুমা শাসক কর্তৃক আয়োজিত এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে এই মাঠে উপস্থিত তেলিয়ামুড়া পুর পরিষদের সম্মানীয় চেয়ারপারসন শ্রী রূপক সরকার মহোদয়, রয়েছেন ভাইস চেয়ারপারসন শ্রী মধুসূদন রায় মহোদয়, সম্মানীয় কাউন্সিলরগণ, রয়েছেন মহকুমার শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী মহোদয়, সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী রাহুল ক্যাশুন্দি, রয়েছেন আমাদের তেলিয়ামুড়ার ভারপ্রাপ্ত আধিকারিক থানা শ্রী জয়ন্ত দে মহোদয়, আমাদের সকল ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেটগণ, আইসিএ ডিপার্টমেন্ট, পুলিশ, টিএসআর, আমাদের স্কাউট গাইড, সাংবাদিক বন্ধুরা, এলাকার প্রবীণ নাগরিক বৃন্দ এবং অন্যান্য দপ্তরের যারা রয়েছেন সকলকে আমাদের প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমি হার্দিক অভিনন্দন জানাই। আজ প্রজাতন্ত্র দিবস, এই দিনটিকে আমরা একসাথে দাঁড়িয়ে উদযাপন করছি ভারতের গণতন্ত্রের এই মহোৎসবকে। আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, আশা ও অটল সংকল্পের জীবন্ত প্রতীক। আজকের এই দিনে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বীর সেনানীদের প্রতি, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এবং এই মহান প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের প্রতি। 1950 সালের এই দিনে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কার্যকর হয়েছিল আমাদের সংবিধান, যা কেবল একটি আইন গ্রন্থ নয়, বরং স্বাধীন ভারতের আত্মার একটি দলিল। এই সংবিধান আমাদের শিখিয়েছে ন্যায়, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বই একটি জাতির প্রকৃত শক্তি। 26 জানুয়ারির গুরুত্ব ইতিহাসে গভীরভাবে প্রকৃত রয়েছে। 1930 সালের এই দিনে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের ঘোষণা হয়েছিল। মহাত্মা গান্ধী এই দিনটিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। সেই সংকল্পই পরবর্তীতে রূপ নিয়েছিল স্বাধীনতা অর্জনের মহাযজ্ঞে। 1947 সালে আমরা স্বাধীনতা পেলেও তখনও আমাদের নিজস্ব সংবিধান ছিল না। ডক্টর বি আম্বেদকরের নেতৃত্বে দীর্ঘ পরিশ্রমে গড়ে উঠেছিল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। 1950 সালের 26 জানুয়ারি তা কার্যকর হয় এবং ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ডক্টর বি আর আম্বেদকর শুধু সংবিধানের রচয়িতা ছিলেন না, তিনি ছিলেন সামাজিক ন্যায়ের এক মুক্ত প্রতীক এবং এক নির্ভীক যোদ্ধা। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন সমাজে সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সংবিধানের প্রতিটি ধারায় তিনি সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করেছেন। তাই আজ আমরা যখন সাধারণতন্ত্র দিবস পালন করি, তখন কেবল একটি আইন গ্রন্থ নয়, বরং একটি মানবিক দর্শনের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। কৃষক, শ্রমিক, সৈনিক, সমাজসেবী, নারী, পুরুষ, যুবক, অগণিত মানুষের রক্ত ঘামে নির্মিত হয়েছে আমাদের এই গণতন্ত্র। গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে
মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের প্রতি সম্মান, সংলাপ ও সহাবস্থান। গণতন্ত্র মানে আমি নই, আমরা। আজ ভারত দ্রুত এগিয়ে চলেছে উন্নয়নের পথে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2047 সালে যে বিকশিত ভারতের লক্ষ্য আমাদের সামনে রেখেছেন, সেই লক্ষ্যে সার্বিকভাবে আমরা এগিয়ে চলেছি। ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ রক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনে আমাদের দেশ নতুন দিগন্ত উন্মোচন করছে। যুব সমাজ আজ ভারতের সবচেয়ে বড় শক্তি। তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি আমাদের ভারতের আগামী ভিত্তি গড়ে তুলবে। এই বছরের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমরা উদযাপন করছি জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি। এই গান আমাদের স্বাধীনতার আন্দোলনের প্রাণস্বর। এটি কেবল সঙ্গীত নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাই এই বছরের সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় থিম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্দে মাতরমের 150 বছর। 1800 এই দিনটিকে আমরা একসাথে দাঁড়িয়ে উদযাপন করছি ভারতের গণতন্ত্রের এই মহোৎসবকে। আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, আশা ও অটল সংকল্পের জীবন্ত প্রতীক। আজকের এই দিনে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বীর সেনানীদের প্রতি, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এবং এই মহান প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের প্রতি। 1950 সালের এই দিনে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কার্যকর হয়েছিল আমাদের সংবিধান, যা কেবল একটি আইনগ্রন্থ নয়, বরং স্বাধীন ভারতের আত্মার একটি দলিল। এই সংবিধান আমাদের শিখিয়েছে ন্যায়, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বই একটি জাতির প্রকৃত শক্তি। 26শে জানুয়ারির গুরুত্ব ইতিহাসে গভীরভাবে প্রতীত রয়েছে। 1930 সালের এই দিনে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের ঘোষণা হয়েছিল। মহাত্মা গান্ধী এই দিনটিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। সেই সংকল্পই পরবর্তীতে রূপ নিয়েছিল স্বাধীনতা অর্জনের মহাযজ্ঞে। 1947 সালে আমরা স্বাধীনতা পেলেও তখনও আমাদের নিজস্ব সংবিধান ছিল না। ডক্টর বি আম্বেদকরের নেতৃত্বে দীর্ঘ পরিশ্রমে গড়ে উঠেছিল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। 1950 সালের 26শে জানুয়ারি তা কার্যকর হয় এবং ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ডক্টর বি আর আম্বেদকর শুধু সংবিধানের রচয়িতা ছিলেন না, তিনি ছিলেন সামাজিক ন্যায়ের এক মূর্ত প্রতীক এবং এক নির্ভীক যোদ্ধা। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন সমাজে সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তাই আজ আমরা যখন সাধারণতন্ত্র দিবস পালন করি, তখন কেবল একটি আইন গ্রন্থ নয়, বরং একটি মানবিক দর্শনের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। কৃষক, শ্রমিক, সৈনিক, সমাজসেবী, নারী, পুরুষ, যুবক, অগণিত মানুষের রক্ত ঘামে নির্মিত হয়েছে আমাদের এই গণতন্ত্র। গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের প্রতি সম্মান, সংলাপ ও সহাবস্থান। গণতন্ত্র মানে আমি নই, আমরা। আজ ভারত দ্রুত এগিয়ে চলেছে উন্নয়নের পথে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2047 সালে যে বিকশিত ভারতের লক্ষ্য আমাদের সামনে রেখেছেন, সেই লক্ষ্যে সার্বিকভাবে আমরা এগিয়ে চলেছি। ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ রক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনে আমাদের দেশ নতুন দিগন্ত উন্মোচন করছে। যুব সমাজ আজ ভারতের সবচেয়ে বড় শক্তি। তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি আমাদের ভারতের আগামী ভিত্তি গড়ে তুলবে। এই বছরের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমরা উদযাপন করছি জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150